হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ছোট ছোট কিন্তু টপ আকারে কিন্তু ওই যে পলিথিন কিন্তু সাজানো রয়েছে। তো এই পলিথিনগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন গাছের কিন্তু বীজ বপন করা হয়ে থাকে। তো এটা কিন্তু নার্সারির ভিতরে কিন্তু এই যে এরকম সুন্দর করে কিন্তু এগুলো সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলোতে কিন্তু অলরেডি গাছের বীজগুলো কিন্তু বপন করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু কুশিও বের হয়েছে এই পলিথিনগুলো থেকে। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে কি পদ্ধতিতে এই গাছগুলো রোপণ করা হয়ে থাকে। তো আজকের এই ব্লগ ভিডিওতে এই বিষয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং আজকের এই ব্লগটি দেখার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এরকমভাবে কিন্তু আপনারা এই গাছগুলো কিন্তু রোপণ করতে পারেন এবং কীভাবে রোপণ করবেন সমস্ত কিছু বলে দেবো আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে হবে। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই যে পলিথিনগুলো যে দেখতে পাচ্ছেন, এই পলিথিন ভিতরে কিন্তু 6 থেকে 7 দিন আগে কিন্তু এখানে কিন্তু নিম গাছের কিন্তু ছোট ছোট যে চারা রয়েছে, তো এগুলো কিন্তু রোপণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিম গাছ। তো ছোট ছোট কিন্তু বীজ বপন করা হয়েছিল। তো বীজ থেকে কিন্তু এগুলো ছোট ছোট চারা বের হচ্ছে। তো এগুলো 7-8 দিন পরে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ছোট একটি কিন্তু গাছে পরিণত হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো আপনারা কিভাবে রোপণ করবেন এবং এর সঠিক পদ্ধতি কি, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আমার আরেকটি পরবর্তী ব্লগে। তো সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আরেক ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।